কিন্তু লোক ঠকায় না। ঠকায় না মানে এই সামান্য রাস্তা দিয়ে যারা 20 টাকা ভাড়া যায়, 20 টাকা কেন, হেঁটে গেলে 1 পয়সাও লাগবে না। আমরা কি করবো না করবো সেটা মূর্খের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। এই একটা কাজ করবি শালা, 10 টাকা দিচ্ছি, কোনো কথা বলিস না। লাগেজটা নিয়ে রিক্সা তোল। লাগেজ আমি নিতে পারবো না। নিতে পারবি না? আপনারাই নিয়ে চলুন। রিক্সায় যাবো। কোন রিক্সায় যাবো? আর লাগেজটা তুই নিতে পারবি না? আমি রিক্সাওয়ালা, লাগেজটা আপনি নিয়ে চলুন। আর যদি না পারে ওই পূজনীয় বাবার মাথায় তুলে দিন। মনে রাখিস আমার নাম ধর্মদাস। সুযোগ যদি আমি কোনোদিন পাই সেদিন আমি বুঝিয়ে দেব ধর্মদাস গায়ে হাজার শক্তি। হারাবার কিছু নেই, তাই সাহসটা একটু বেশি। ভালো যে 1 লক্ষ চোখের সামনে অন্যায় করে লক্ষ শরীরে বেরিয়ে পারছ। মুখ সামনে কথা বলবেন সাহেব। মানুষদের ভালোবাসা অপূর্ণ ভাবতে পারে, কিন্তু অধিকার আপনার নেই। এই সহজ সরল গ্রামের মানুষগুলোকে আপনি চেনেন না। এরা ভাবছে এগুলো হবে আর অবৈধ এই দল দেশি সভ্যতার গ্রাহককে ছুঁড়ে ফেলে দেয়। এই গন্তব্য কথাগুলো আমার মনে থাকবে। 24 আওয়ার্সের মধ্যে যদি এই অপমানের প্রতিশোধ আমি যদি নিতে না পারি তাহলে জানে রাখিস আমার নাম ধর্মদাস। চলে আয় মামনি। চলে আয় বলে বাপি তো চলে গেল। এখন এত খানিক রাস্তা আমি কি করি? রিক্সাওয়ালার সঙ্গে যে জঘন্য ব্যবহার করলেন, তারা আপনাদের মতো প্যাসেঞ্জার নিয়ে নিজেদের সম্মান নষ্ট করবে না। আমি বলছি যত তাড়াতাড়ি পারেন এই জঙ্গলি জায়গা থেকে হেঁটে চলে যান। ইমিডিয়েট আমি পুলিশে খবর দেব। তোমাদের গুন্ডাগিরি কি করে বার করতে হয় আমি ভালো করে জানি। ভদ্র ঘরের মেয়েদের অপমান করে কথা। তোমাদের শাস্তি পেতেই হবে। এতখানি বাড়াবাড়ি বোধ হয় ঠিক হলো না। বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি কি দেখলে খুঁড়ো? আমরা গরিব বলে মানুষ নই, ধনী চবিত্রা চিরকাল তো শুরু করবে। আর আমাদের মতো গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালা তো চিরদিন মাথা পেতে দেবে।
দিন ঘনশ্যাম দা। আর এক মিনিটও তোমাকে সময় দেওয়া হয় না। ভাগ্য ছিল গাড়িটার চাবি নাও। না 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 না, গাড়িতে চাবি দেবেন না, তাহলে না খেতে আমাদের অনাহারে মরতে হবে। আমার এই উপায়ের উপর নির্ভর করছে সংসারের সব দায় দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ। ঘনশ্যাম দা, আমি গরিব হতে পারি, কিন্তু আমি বেঈমান নই। আপনি মহাজন, আপনার দেনা আমি অবশ্যই শোধ করব। কবে করবে? কবে করবে আমার দেনা শোধ? বলি এলে ডাক্তারও ফিরলে সে আশায় বসে না থেকে অন্য ব্যবস্থা করো। অন্য ব্যবস্থা করার উপরিতে নেই। নেই কেন? তোমার বাস্তব ভিটেটা যদি আমাকে লিখে দাও, ভেবে দেখো বাবা, ভেবে দেখো। ভাড়া তো তোমাকে দিতেই হবে না, হয়তো ওই রিক্সাটাও তোমার হয়ে যাবে। পরিবর্তে তোমার ওই বাস্তুটা। তোমাকে আমি ভাবার সময় দিলাম। আমাকে একটু ভাবতে সময় দিন। ঠিক আছে, ঠিক আছে, ভেবে জানিও ভাইয়া, বাকি দেওয়ার চেষ্টা করবেন না। আমার নাম হচ্ছে ঘনশ্যাম গুরু। ওই নাম ওই করে ভালো তাই করে দে। অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। একটা ভাড়াও যদি পাওয়া গেল, ঝগড়া করে তাও হাত ছাড়া হয়ে গেল। কিন্তু এখন আমি কি করি? চারিদিকে পাওনা দা, উদয়ের মেডিকেল ফাইনাল 5,000 টাকা পাঠাতে হবে। কি করি? কিন্তু কি করি? কোথায় খবর এত টাকা? বছর হয়ে গেল, কারখানা লকডাউন।
চাকরিওয়ালা মহাজনের কাছে আমার অনেক দেনা। হ্যাঁ ভাই, অনেক দুঃখ কষ্ট সহ্য করে ছেলেকে আমি ডাক্তারি পড়িয়েছি। আমার ছেলেকে আমার মতো তো হতে দিতে পারি না। লেখাপড়া না শেখার পর আমি নিজেই বুঝতে পারছি আমি আজ চোখ থেকেও অন্ধ। না না বংশী, কর্তব্য কর। এই নিজের প্রতি কর্তব্য না করলেও সন্তানের প্রতি কর্তব্য করতে দ্বিধা করবে না বংশী। আপাতত 1000 হলে হবে। 20,000 কি দিতে হবে বংশী? বুঝেছি, আমি বুঝেছি বংশী, আমি বুঝেছি। কিডনি না দিলে অত টাকা পাওয়া যাবে না। আমার মতো সহায় সম্বলহীন এই রিক্সাওয়ালাকে কেউ ধার দেবে না। আর টাকা না পেলে উদয়ের পরীক্ষার টাকা আমি দিতে পারবো না বংশী। যে কোনো মূল্যে আমার টাকা আমার চাই। এই কথা তুমি আর আমি ছাড়া এই আমাকে ছুটেই হবে। আমার স্বপ্ন আমি অন্ধকারে হারিয়ে যেতে দেব না। অন্ধকারে হারিয়ে যাবার আগে আমাকে শেষ চেষ্টা করে দিতে হবে। এই নষ্ট সভ্যতার নকল বাবুদের পায়ে মাথা ঘুরে মরলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। তাই আমি নিজের দেহের বিক্রি করে সন্তানের ভবিষ্যৎ আর এই সংসারের বর্তমান দুঃখ দুর্দশা দূর করতেই হবে। আমি দেখতে চাই সমাজে প্রতিষ্ঠা লাভ করে ওরা মাথা উঁচু করে বাঁচতে পারে। একজন রিক্সাওয়ালার ছেলেও বাঁচতে পারে, আর সেটাই প্রমাণ করেছে আমার বাবা কর্তব্যকর। তাই তো আজ সারা পড়ে গেছে একজন রিক্সাওয়ালার ছেলে ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসছে। এতদিন পর ঈশ্বর আমার মুখ তুলে চেয়েছে, কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলি?
যাচ্ছে মা। আমার দাদা ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসছে মা। তাই আশীর্বাদ করবে মা। আমার সন্তান যেন এই গরিবের বন্ধু হতে পারে। ওই শিক্ষার অন্ধকারে আমার যেন হারিয়ে না যায়। আমি সেই আশীর্বাদকে সম্বল করে জীবনে চলার পথে সম্বল করে নেব মা। তোমার মতো রত্ন গর্ভা মায়ের, তোমার মতো রত্ন গর্ভা মায়ের কোলে আমরা দুটি অমূল্য রতন। জানিস আমার দুটি রত্নের মধ্যে একটি তো আমার গোষ্ঠী পাথর। আমার জগৎ জননী মা, এই পাথরের বুকে খুঁজলে পাবে দুরন্ত ঝরনার জল, আর খুঁজলে পাবে দিগন্ত মনোহরের সুগন্ধ। জানিস সেই অভাবের সংসারে তোর দাদাকে ডাক্তারি পড়াতে গিয়ে তোর যে বেশি লেখাপড়া করা হলো না। তার জন্য আমার কোনো দুঃখ নেই মা, আমার কোনো কষ্ট নেই। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারলেও আমার দাদা বিশাল বড় ডাক্তার। আর আমি সেই ডাক্তারের ভাই। ছোট খোকা, কিন্তু তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করে চলবে? এগিয়ে গিয়ে দেখ। হ্যাঁ যাচ্ছি মা, যাচ্ছি। আজকে তোমার পায়েস রান্না করতে হবে মা। দাদা না পায়েস খেতে। এই, তোকে আর দরদ দেখাতে হবে না। উদয় কি ভালোবাসে সে খবরটা আমি ভালো করে জানি। মা গো, আমার ভুল হয়ে গেছে মা। আমি কান বলছি মা, আমি কান বলছি। খেতে ভালোবাসে মায়ের চেয়ে কে বেশি জানে মা। রক্তের ঢেলা থেকে বিন্দু বিন্দু করে তোদেরকে আমি বড় করে তুলেছি। জানিস, নিজেদের খাবার খাইয়ে ওদের ক্ষুধা আমি নিবারণ করেছি। তোর বাবার অমানসিক পরিশ্রমে আমার দাদা ডাক্তার হতে পেরেছে মা। নাইবা রইল বাড়ি গাড়ি, নাইবা রইল অর্থ সম্পদ। আজকে মাগো, আজকে এই আনন্দ মুহূর্তে আমার দাদাকে দেখতে আমার দাদা আসছে। রে মা, আমার যে কি আনন্দ হচ্ছে মা, আমার যে কি আনন্দ হচ্ছে আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার দাদাকে না, আমার দাদা আসলে আমার দাদাকে দেব আমার ভরা ভালোবাসা। আমি করে তুলবো আমার বড় সাথে ছোট্ট একটা সংসার।
জানো অন্নপূর্ণা, আজ আমার বড় আনন্দের দিন। সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের স্বপ্ন সার্থক হয়েছে। কর্তব্যের মনটা ফল্গু নদীর মতো সরিয়া মনের গোপনে তীর তীর করে বয়ে চলেছে আশা। গলুর বলদ হয়ে গেছি। তুমি বলবে কেন? আমি জানি, আমি জানি আমার মতো সহায় সম্বল এই রিক্সাওয়ালাকে সংসারের খানি আনতে অনুর বলদ হতে হয়। এই সংসারের আরো ঠিক সময়ে ঠিক জায়গায় নিয়ে যেতে না পারলে তুমি কি সংসার না না
থাকবে, কারণ এই গ্রাম তোমার জন্মভূমি, কারণ এই গ্রাম তোমার জন্মভূমি, আমারও জন্মভূমি, আমার পিতৃপুরুষের এই লীলাক্ষেত্র। বার পারে, হাজার বার পারে, একজন রিক্সাওয়ালার ছেলে যেমন ডাক্তার হতে পারে, একজন ডাক্তার রিক্সাওয়ালার সন্তান হতে পারে। দাদা সর্বনাশে নেশায় মত্ত, কামড়ার আগুনে উত্তপ্ত এই মনোহরিণী হরিণী যে কে দাদা? দাদা মহান সমাজসেবী, বিখ্যাত বিজনেসম্যান, ধর্মদাস একমাত্র দাদা। বাবা তোমাদের জানানো কর্তব্য ছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি মা। দাদা তুমি কি করলে দাদা? তুমি কি করলে? বাবা আমাকে এমনি করে কাঁদালে দাদা, বাবা আমাকে এমনি করে দুঃখ দিলে। দুঃখ কিসে? ছেলে ডাক্তার হয়ে বাড়ি ফিরবে, সেই ডাক্তার ছেলে বিয়ে দিয়ে সুখের সংসার রচনা করবে, সারা জীবন ছাড়া সুখের বোকা দেখেলে বড় ভাইয়ের ছেলের বিয়ে দিয়ে প্রাণ করে হাসবে। আর তুমি দাদা, আশা করি তোর মতো ইগলের কাছ থেকে আমি ভদ্রতা শিখতে চাই না। বাবা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ভাই, এবারে সবাই দেখছে তোমাকে জ্ঞান দিচ্ছে, অপমান করছে। অপমান না না বৌমা, অপমান তোমাকে কেউ করেনি। আমাদের নিরাশ করলেও আজ থেকে তুমি এ বাড়ির বউ।
শাক বাজাও উলুদা। আমাদের লক্ষ্মী মাকে উপযুক্ত সম্মান দিয়ে বরণ করে ঘরে তুলে না। জানো অন্নপূর্ণা, আজ শুধু আমার ছেলে ফিরে আসেনি, সঙ্গে ফিরে এসেছে আমার মেয়ে, আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের আমি আর এখানে একটু দাঁড়াতে পারছি না। আর তোমাকে এখানে দাঁড়াতে হবে না মা, তুমি আমার সঙ্গে তুমি হচ্ছ আমার ঘরের লক্ষ্মী। ঘরের ভিতরে গিয়ে তুমি বিশ্রাম নেবে। এসো। কোথায় ঘর? এ তো ঘর নয়, এ তো শুয়োরের ঘর। কোনো ভদ্র ঘরের মেয়ে এখানে বসবাস করতে পারে না। আমি কিছুই বলতে চাই না, শুধু এইটুকু অনুরোধ, বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমে যে সংসার সুখের মুখ দেখেছে, তোমাদের ওই আছে, তোমরা সেই সংসার ভেঙে দিও না দাদা, ভেঙে দিও না। ভকাটের কাছ থেকে আমি কোনো উপদেশ শুনতে বৌদি চলো উদয়। বাপি তো বলেছে কোথায় যাবে বৌমা? সেই নিজের সংসার ছেড়ে, এই মাকে ছেড়ে এখানেই দাদা না, এই নোংরা বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমি চাই উচ্ছল উৎসব জীবন। পুরনো এই বস্তাপচা সেন্টিমেন্টে আপনাদের ঘরে রাখতে হয়ে আমি থাকতে পারবো না। আমি যৌবনা, যৌবনের মধু খেতে খেতে আমি হারিয়ে যেতে চাই। যৌবনে, যৌবনে, এ তুমি কি করলে দাদা? এদের কোন শিক্ষায় শিক্ষায় জীবন কিছু মনে করো না মা, বৌমারা তোমাদের দেখে, এই বাড়ির পরিবেশ দেখে এখানে থাকতে চাইছে। দাদা তবে এ বাড়ির পরিবেশ কি খারাপ দেখলে দাদা? বাবা আবার এই রিক্সাওয়ালার বেশ, মানে গায়ে ঝিয়ের পোশাক, তুই কি বলছিস? কিন্তু দাদা তুমি যে এই অভাগের মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছ, এই রিক্সাওয়ালার অক্লান্ত পরিশ্রমে আজ তুমি ডাক্তার হয়েছ দাদা। এই গ্রামের সবুজ শ্যামল মাটিতে তুমি মুখ ভরা নিঃশ্বাস নিয়েছ দাদা। আজ আমি পরিষ্কার বলে তোমাদের জন্য আমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি বাবাকে রিক্সা চালানো থাকতে হবে, আর মায়ের পরনে দিয়ে পোশাক পরিবর্তন করতে হবে। পরিষ্কার জানিয়ে দিয়ে বাবা
না 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 এ হতে পারে না এই আমার সে উদয় নয় মাগো সন্তান নয় অন্নপূর্ণা মাগো ও তুই খুঁজলি আমি তোমার চাহলে আপন ভেবে ও তুই খুঁজলি চাহলে আপন ভেবে সে তো অসহায় মনের বাহারুষ চলে যায় মনের বাহারুষ কেঁদে তুই ভালোবেসে খুঁজলি যারে সে তো দুঃখে দিল করিয়া ভেসে 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 যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে প্রিয়া পরিচিতা চিন্তা করে মানুষ মানুষ স্মৃতির ধারা যেমনি করে ভাটির দিকে যা চোখে তুই ভালোবেসে খুঁজলি যারে ভেসে ভেসে যায় যে চলে ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে বসে আপন ঠিকানা মনের মানুষ হায় রে মনের মানুষ ও তুই ভালোবেসে বুঝলি তারে সে তো দুঃখের নীল দরিয়া ভেসে ভেসে যায় যে
সূর্যোদয় হওয়ার আগে অস্ত চলে যেতে চলেছে। নগর সভ্যতার নগ্ন শিক্ষায় তোমাদের আশার আলো আজ নেভে যেতে চলেছে। স্বপ্নের সমাধি হয়েছে, স্বপ্নের সমাধি।